আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটি খামারি ভাইদের জন্য, যারা গরু লালন পালন করেন। ঠিক আছে, গরু মানে গবাদি পশু। ঠিক আছে, যারা লালন পালন করেন তাদের জন্য। হ্যাঁ, যে তাপমাত্রা যাচ্ছে দিন দিন, গরু অস্থির হয়ে পড়ছে। ঠিক আছে, এই জন্য অনেক সমস্যা দেখা দিচ্ছে। এই জন্য ভিডিওটি আমি করলাম। ঠিক আছে, এই পর্যাপ্ত মানে গরমে কি আপনারা গরুকে কি খাওয়ালে গরুর শরীরটা ঠান্ডা থাকবে, তা আপনারা পর্যাপ্ত পরিমাণ স্যালাইন খাওয়াবেন। ঠিক আছে, তো আমি আপনাদেরকে একটা স্যালাইন দেখাচ্ছি। সেটা হচ্ছে কোম্পানি প্রস্তুত করেছে RK অ্যাগ্রোভেট। ঠিক আছে, তো স্যালাইনটার উপকারিতা বা কীভাবে খাওয়াবেন এ সম্পর্কে আমি একটু বলি আপনাদের। আমার হাতে একটা প্যাকেট দেখতে পাচ্ছেন, লেখাটা দেখতে পাচ্ছেন অবশ্যই। তো দেখেন ওখানে হাঁস, মুরগি, গরু, বাছুর, ছাগল, ভেড়া ইত্যাদি কী জন্য খাওয়াবেন। আপনারা যদি হজম মানে বমি করে গরু বা ডায়রিয়া হয়, পানির শূন্যতা দূর করবে, রোধ করবে। ঠিক আছে, গরু পশু পাখির পানির শূন্যতার জন্য আপনারা এই স্যালাইনটি খাওয়াবেন। এই স্যালাইনটি কীভাবে খাওয়াবেন, কত পরিমাণ দিবেন সেটা একটু দেখে নিন। মাত্রা ও প্রয়োগ বিধি খাবার পানিতে অথবা খাবারের সাথে মিশিয়ে খাওয়ানো যাবে, মানে দুই পদ্ধতিতে খাওয়ানো যাবে। আপনারা পানিতেও খাওয়াতে পারবেন, আবার যে ব্যান্ড খোল দেন এগুলো খাবারের সঙ্গে আপনারা মিশ্রিত করে খাওয়াতে পারবেন। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে পানিতে হলে 25 গ্রাম প্রতি 20 লিটার পানিতে মিশাতে হবে, পরপর 3 থেকে 5 দিন খাওয়াতে হবে। আর খাবারে হলে 25 গ্রাম প্রতি 8 কেজি খাবারে মিশিয়ে 3 থেকে 5 দিন খাওয়াতে হবে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে 25 গ্রাম প্রতি 20 লিটার পানিতে, মানে 20 লিটার পানিতে 25 গ্রাম। তাহলে আপনারা হিসাব করবেন 1 লিটার পানিতে 1.5 গ্রাম। এইভাবে আপনারা খাওয়াতে পারবেন। তো অসংখ্য ধন্যবাদ। আর এই গরমে অবশ্যই খাওয়াবেন। ঠিক আছে, তাহলে গরুর শরীরটা ঠান্ডা থাকবে, পানি শূন্যতা দেখা দেবে না। সবাইকে ধন্যবাদ।